নমস্কার, শুভ সন্ধ্যা। কলকাতা সিলেট উৎসবে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলের প্রাণের এই উৎসবের এটি ৩০তম বর্ষ। যে কোনো সদস্যের কাছে এটা অত্যন্ত গৌরবের, আনন্দের কোনো সন্দেহ নেই। কলকাতা সিলেট উৎসবের আয়োজক দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন এবং এর পৃষ্ঠপোষকতায় রয়েছে কেপিসি গ্লোবাল গ্রুপ, তাদেরও আমরা কৃতজ্ঞতা জানাই। আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে রয়েছেন যদি অনুগ্রহ করে কোনো আসন গ্রহণ করে বসে পড়েন তাহলে খুব ভালো হয়। যদিও আনন্দের অনুষ্ঠান আজ এবং কাল এই দুটো সন্ধে আমরা খুবই আনন্দের সঙ্গে কথায় গানে সুন্দর করে উদযাপন করব। হয়তো সিলেটের নয়, তবু যশোরের কপোতাক্ষ নদীর ধারে সাগরদাঁড়ি যে গ্রাম, সেই গ্রামের এক কবি লিখেছিলেন, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকো নদে। মাইকেল মধুসূদন দত্ত, বাংলার সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ কবি। তার একটি অমোঘ লাইন যেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই কবিতারই এক জায়গায় লিখছেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়ের জীবন নদে। মাত্র কটা দিন আগে আকস্মিক প্রয়াণ ঘটেছে আমাদের আজীবন সদস্য সমীর দাশগুপ্ত। বর্ষিয়ান মানুষ হলেও তিনি এই সিলেট অ্যাসোসিয়েশনের প্রতিটি কাজের সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলেন, খুব অ্যাক্টিভ ছিলেন। আজ এই ৩০তম বার্ষিক কলকাতা সিলেট উৎসবের সূচনাতেই আমরা তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। সকলকে অনুরোধ করব একবার উঠে দাঁড়াবেন। আমরা ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সমীর বাবুর আত্মার শান্তি কামনা করব। আজকের অনুষ্ঠান উপলক্ষে বহু বিশিষ্ট অতিথি আমাদের মধ্যে এসেছেন। আরও কয়েকজন হয়তো কিছুক্ষণ সময়ের মধ্যেই এসে পড়বেন। সকলকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান। অনেক রকম সঙ্গীতের আয়োজন আজকে সন্ধ্যায় রয়েছে, তবে আমরা শুরু করব উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক শাখা শ্রীভূমি সদস্যরা অংশ নেবেন এই উদ্বোধনী সঙ্গীতে। আমি শিল্পীদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসবেন পার্বণী এন্দো সোমা, দীপিকা সেন চৌধুরী, পাপিয়া রায়, অপর্ণা বণিক, জবা দত্ত, দীপ্তা দে, সাধনা ধর, দেবযানী রায়চৌধুরী। এই উদ্বোধনী সঙ্গীত এবং আজ সন্ধ্যার সমস্ত শিল্পীদের সঙ্গীতের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতের সুমধুর ধ্বনিতে তাদের গানগুলিকে আরও সুন্দর করে তুলবেন, তাদের মধ্যে অক্টোপ্যাডে আছেন শিল্পী দীপঙ্কর দাস, তবলা এবং বাংলা ঢোলে শিল্পী সন্দীপ গাঙ্গুলি, কিবোর্ডে শিল্পী সুব্রত বসু, ব্যাঞ্জো শিল্পী নীলোৎপল চক্রবর্তী, বাঁশি শিল্পী প্রশান্ত পাল। এদের সকলের যন্ত্রসঙ্গীত সহযোগিতা নিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক শাখা শ্রীভূমির সদস্যরা রয়েছেন পার্বণী এন্দো সোমা, দীপিকা সেন চৌধুরী, পাপিয়া রায়, অপর্ণা বণিক, জবা দত্ত, দীপ্তা দে, সাধনা ধর, দেবযানী রায়চৌধুরী। দুটি গান উদ্বোধনী সঙ্গীত হিসেবে তারা নির্বাচন করেছেন। প্রথমটি দ্বিজেন্দ্রলাল রায়ের দেশাত্মবোধক সঙ্গীত ধনধান্য পুষ্প ভরা
আমাদের এই বসুন্ধরা, এবং আরেকটি লোকসঙ্গীত প্রাণের নওজোয়ান। তাহার মাঝে আছে দেশের সকল
মিলিয়া বাউলা
ভারী সুন্দর এই গান। আগে কি সুন্দর দিন কাটাইতাম, কিন্তু আমার মনে হয় যারা এই দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য বা আমাদের যত সিলেটি এখানে আছেন যারা এমন সুন্দর গান করেন, এমন সুন্দর গান শোনেন, তারা সবাই শুধু আগে সুন্দর ছিলেন না, এখনও সুন্দর আছেন। আজকে বিশিষ্ট জনেরা যারা এসেছেন, আমরা সূচনাতেই তাদের একটু মঞ্চে ডেকে নিয়ে তাদের যথাবিহিতভাবে সম্মাননা প্রদান করব। আজকের অনুষ্ঠানে আমাদের কেপিসি গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ডক্টর কালী প্রদীপ চৌধুরীর আসার কথা ছিল, কিন্তু আমি শেষ মুহূর্তে শুনলাম যে ওনার স্ত্রীর একটু শারীরিক অসুস্থতার জন্য উনি এসে পৌঁছতে পারেননি, কিন্তু উনি ওনার একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের জন্যে। আমরা সেটা একটু ভিডিওতে দেখিনি। যিনি এই ভিডিওর দায়িত্ব আছেন তাকে অনুরোধ করব ভিডিওটা একটু চালাবার জন্যে। আমার এই ক্ষুদ্র জীবনে আমি কিছু কিছু চেষ্টা করে কিছু কিছু করার চেষ্টা করি, বাট মনে প্রাণে আমি করতে পেরেছি বিকজ অফ সিলেটি রক্ত, সিলেটের ঐতিহ্য, সিলেটের মহিম, সিলেটের সব কিছু আমার সাথে আছে। আর আমি আপনাদের সাথে, আপনারা আমার সাথে, let's all get together, enjoy 2024 সিলেট উৎসব, কলকাতার বুকে সিলেট উৎসব। যারা এখানে আয়োজন করেছেন, যারা ভলান্টিয়ার, যারা সংগঠক, তাদেরকে আমি স্যালুট জানাই। আর আমার ভাই অনেক দূর থেকে এসছেন, আনিসুজ্জামান সাহেব, একজন প্রতিষ্ঠিত, একজন সাংঘাতিক পাওয়ারফুল মেয়র, উনি এসছেন, আরও অনেক ভাই এসছেন বাংলাদেশ থেকে। উই আর অল সেম, ওয়ান রক্ত, ওয়ান এভরিথিং, লেটস এনজয় আওয়ার সিলেট উৎসব। আমি আসতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। আমার স্ত্রীর শরীরটা ভালো, লাস্ট মুহূর্তে আমাকে ক্যান্সেল করতে হবে। ইট ইজ নট এ রং এক্সকিউজ, কিন্তু আমি এটা বলছি আমাদেরকে, আমাকে ক্ষমা করবেন। আপনাদের সবাইকে স্যালুট, বেস্ট উইশেস, এনজয় সিলেট উৎসব। কেপিসি গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ডক্টর কালী প্রদীপ চৌধুরীর শুভেচ্ছা বাণী আমরা শুনলাম। আরেকজনের কথা একটু বলি, রোগ্রেস বোয়েকির চেয়ারম্যান শীতরু রায়, তিনি কিয়োটো জাপানে আছেন, আসতে পারেননি। তিনিও তার একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আমরা সেটাও আসলে একটু দেখে নিই। আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমি আশা রাখি পরবর্তীতে কোনো অনুষ্ঠানে আবার আমি যাব। এই আমার ব্যক্তিগত পরিচয়, আমি জাপানে 42 বছর ধরে আছি এবং এবং এই জাপানে আমার একটা কোম্পানি 30 বছর আগে এই এস্টাবলিশ করি, সেটার নাম হলো রোগ্রেস বোয়েকি কোম্পানি লিমিটেড। আমরা মেইনলি মেশিনারি, এই সোলার, ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট, তারপর কনসালটেন্সি, এইসব আমরা করে আসতেছি। পাশাপাশি আমি একটু এই সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত, কারণ আমি চাচ্ছি আমাদের এই ভারতীয় সাবকন্টিনেন্টের এবং বাঙালি কালচারটাতে আমি জাপানের সাথে একটা লিঙ্ক করার। আমি 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 এখানে খুবই পপুলার, সবার জন্য দুটো কালচার আমি জানি বলে। এই 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 পরিপ্রেক্ষিতে আমার জাপানিজ বন্ধুরা মিলে এবং কিয়োতো সিটি গভর্নমেন্ট এবং কিয়োতো প্রিফেকচার গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান এমবাসি কনসুলেট আমাকে সাপোর্ট করে এই আমি একটা গত বছর আমি সব মিলে আমরা একটা ট্রাস্ট করেছি। এটার নাম হলো নিপ্পন ইন্দো কালচারাল ইকোনমিক সেন্টার। এটার উদ্দেশ্য হলো আমাদের এই 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 সাবকন্টিনেন্টের, আমাদের এই ভারতের সাবকন্টিনেন্টের প্লাস আমরা বাঙালি কালচারটাকে আমি ধরে তুলতে চাচ্ছি। এবং এই বছর আমাদের একটা বড় অনুষ্ঠান করব। রবীন্দ্রনাথ ঠাকুর এই কিয়োটোতে 100 বছর আগে উনি আসছিলেন। আমরা একটা ইউনিভার্সিটির সাথে
টাই আপ করে এবং ইন্ডিয়ান এমবাসি এবং কনসুলেট আমাদের সাপোর্ট করে এই কালচার সেন্টারের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। আজকে এই আমি যেটা বলতে চাচ্ছি যেটা যে আমাদের একটা সিলেটের রুটস এবং সিলেটের যে আমরা জন্ম হয়েছে এটা আমরা কখনো ভুলবো না এই সিলেটের কথা। এবং আমরা যেখানে যে পরিবেশে থাকি না কেন আমরা সিলেট একটা বড় ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং আমরা সিলেটে কথা বলতে পারি এটা একটা আমাদের এটা একটা ভালো লাগে স্বভাব। এবং আমি চাচ্ছি যে বন্ধনটা যে বন্ডিংটা আমাদের মধ্যে আজকে গড়ে তুলেছে আজকে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন সবাই মিলে এবং আন্তরিকভাবে হয়েছে এই বন্ধনটা আমরা চাচ্ছি এই সব মিলে আমরা এটা রাখতে আমরা যেন এটা ঠিক মতো করে যেতে পারি এবং আমাদের এই রিলেশনশিপটা বড় এবং বিভিন্ন কালচার বিভিন্নভাবে আমরা এটা তুলে ধরতে পারি এটাই। আর আমি আমার যতটুকু সম্ভব আমি জাপান থেকে আমি যতটুকু সহযোগিতা আমার ক্যাপাবিলিটির মধ্যে আমি এটা করে যাব এটাই আমার ইচ্ছা। এবং সবাই যেন মিলেমিশে সবাই মিলে আমরা ভালো থাকি এটা কামনা। আমি আবার সর্বশেষে এই সিলেট অ্যাসোসিয়েশনের এই দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা এবং সাফল্য কামনা করে আমি এই ভিডিও মেসেজটা শেষ করতে চাচ্ছি এবং সবাই যেন ভালো থাকেন এবং শারীরিকভাবে ভালো থাকেন এই কামনা করি। এবং এই আজকে এই আমাদের সবার প্রতি ধন্যবাদ থাকলো। এই জাপানিজ ভাষায় এটাকে বলে আরিগাতো গোজাইমাস। থ্যাংক ইউ সো মাচ। জাপানের কিয়োটো থেকে রোগ্রেস বোয়েকি চেয়ারম্যান শ্রী শীতরু রায় তাঁর এই বার্তাটি পাঠিয়েছেন। আমাদের আজকের এই সন্ধ্যার অনারেবল গেস্ট জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। তিনি আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত শুনেছি যে এসে পড়বেন কিছুক্ষণের মধ্যেই পথে রয়েছেন। বিশিষ্ট অতিথি যারা আমাদের মধ্যে রয়েছেন তাদের একটু আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সুজিত করপুরকায়স্থ, ম্যানেজিং ডিরেক্টর, পিএলএস হসপিটাল অ্যান্ড বিকেআই রিসার্চ সেন্টার। তাকে একটু আমরা অনুরোধ জানাবো মঞ্চে আসতে। শ্রী সুজিত করপুরকায়স্থ, ফর্মার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অ্যান্ড চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, তাকেও আমরা একটু মঞ্চে ডেকে নেব। কাউন্সিলর জ্যোৎস্না ইসলাম, মেয়র লন্ডন বোরো অফ রেড ব্রিজ, লন্ডন, ইংল্যান্ড, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তাকেও আমরা একটু ডাকবো মঞ্চে। কাউন্সিলর ডোনা লামসডেন, মেয়র লন্ডন বোরো অফ বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম মিউনিসিপ্যালিটি, লন্ডন, ইংল্যান্ড, ইউ আর অলসো মোস্ট ওয়েলকাম। Councillor Sham Islam, London Borough of Red Bridge, London, England. Warm welcome to him too. Janab Mohammad Fazlur Rahman, Mayor Moulobibazar Municipality, Moulobibazar, Bangladesh. তাকেও আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ মখলিসুর রহমান কারবান, প্যানেল মেয়র, সিলেট সিটি কর্পোরেশন। উনিও বোধহয় এসে পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যেই। মিস্টার শান ডে, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, কাস্টম হোম ইনকর্পোরেশন, টরন্টো, কানাডা, অলসো ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রানি ফাউন্ডেশন, তাকেও আমরা ডেকে নিচ্ছি মঞ্চের ওপরে। আমিনুল হক জিল্লু, সেক্রেটারি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ইউনাইটেড কিংডমের, তিনিও আছেন আমাদের মধ্যে, তাকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। ডক্টর লক্ষণ দাস, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, শিলচর থেকে এসেছেন, তাকেও আমরা অনুরোধ করব মঞ্চে আসার জন্যে। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর অরূপ রতন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, সুবিশিষ্ট চিকিৎসক এবং 21 পদকপ্রাপ্ত, বাংলাদেশের অনন্য জাতীয় সম্মান 21 পদকপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে তিনি মাদক বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছেন, বাংলাদেশে ঢাকা থেকে এসেছেন তিনি, তাকেও আমাদের মঞ্চে স্বাগত।
ডক্টর ফারুক আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর, ব্র্যাক এনজিও, তাকেও আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। দেওয়ান গাউস ইসলাম, renowned student leader, former president, Dhaka University Alumni Association, England, এবং নিঃসন্দেহে একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তাকেও আমরা মঞ্চে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এদের সকলের উপস্থিতিতে আমি অনুরোধ করব দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট শ্রী প্রদোষ রঞ্জন দে, তিনি স্বাগত ভাষণ দেবেন। সকলকে স্বাগত জানিয়ে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী প্রদোষ রঞ্জন দে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, নমস্কার, আদাব। আজকে আমাদের 30 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে এখানে পেয়ে উই আর স্পেশালি ইলাইটেড এবং আমাদের আনন্দের শেষ নেই। আমরা বিদেশি অতিথিদের মধ্যে অনেক বিশিষ্টজনকে পেয়েছি। ম্যানচেস্টারের মেয়র ম্যাডাম জ্যোৎস্না ইসলাম এখানে আছেন। উনি অরিজিনালি আমাদের সিলেটের মৌলভীবাজারের মেয়ে, ওনার হাজব্যান্ডও আছেন এখানে। অ্যান্ড উই আর অলসো ভেরি ডিলাইটেড টু হ্যাভ মিস ডনা লামসডন, মেয়র অফ ড্যাগেনহাম ইন লন্ডন। সো এ ভেরি ভেরি স্পেশাল ওয়েলকাম টু অল অফ ইউ। আর আমাদের মধ্যে আরও অনেক ডিগনিটারিজ রয়েছেন। প্রথমত আমি ডান দিক থেকে আসছি, শ্রদ্ধেয় ফারুক আহমদ, যিনি একসময় ওয়ার্ল্ড ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ছিলেন, পরে ব্র্যাক এনজিওতে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে 17 বছর কাজ করার পর এখন রিটায়ার করেছেন। ওনার পাশেই আছেন ডক্টর লক্ষণ দাস, যার বোধহয় পরিচিতি আপনারা সবাই জানেন। ডক্টর লক্ষণ দাস এমন এক রেকর্ড গড়েছেন জনসভায়। উনি নিজেই একটা হসপিটাল প্রতিষ্ঠা করেছেন, যেখানে কমপ্লিকেটেড সার্জারি পর্যন্ত উনি বিনা পয়সায় করে দেন, এবং হি ওয়াজ এ প্র্যাকটিসিং ডক্টর ইন ইউনাইটেড স্টেটস। তারপরেই রয়েছেন আমাদের সিলেটের এক বিরাট গর্ব, যারা সিলেট থেকে কলকাতায় উঠে এসে নিজেদের প্রফেশনের উচ্চতম শিখরে উঠেছিলেন। তিনি আর কেউ নন, আমাদের গর্ব, শ্রী সুরজিৎ কর পুরকায়স্থ, যিনি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের প্রধান এবং তৎপরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের নিরাপত্তা উপদেষ্টা। বর্তমানে হি ইজ দ্য চেয়ারম্যান অফ IAS অ্যান্ড IPS ট্রেনিং ইনস্টিটিউট ইন কলকাতা। তারপরে রয়েছেন আমাদের সিলেটের আরেক বিশেষ ব্যক্তিত্ব, যিনি বর্তমানে ঢাকাতে সেটেল, প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী। Dr. Arup Ratan Chaudhary is a very well-known person in Bangladesh. He is related to many NGOs. এবং ওনার যে সেবামূলক কাজে উনি জড়িত, নেশা মুক্তি থেকে শুরু করে আরও অনেকগুলি কাজে উনি জড়িত রয়েছেন, রাজনীতিতেও যুক্ত আছেন। আমরা আশা করেছিলাম এবার হয়তো বিশ্বনাথ থেকে উনি এমপির প্রার্থী হবেন, বাট আনফর্চুনেটলি দ্যাট ওয়াজ নট পসিবল। But as a professor of dental surgery, he is a very famous man in Dhaka. তারপরেই রয়েছেন যার পরিচয় বোধহয় আপনারা সবাই জানেন, ডক্টর সুজিত কর পুরকায়স্থ, the famous gastroenterologist of Calcutta, যিনি এককালে লিভারপুলে ছিলেন। লিভারপুল রয়্যাল ইনফার্মারিতে উনি অনেকদিন ডাক্তার হিসাবে কাজ করে তৎপরবর্তীকালে কলকাতায় চলে আসেন, এবং বর্তমানে ইজ দ্য চিফ রাদার হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ পিয়ারলেস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো সুজিতদার সম্পর্কে আরেকটা কথা আমরা জানিয়ে রাখি, আজকেই আমরা পিয়ারলেস হাসপাতালের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করতে চলেছি, যার রেজাল্ট হিসাবে আমরা দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছে, তারা আমাদের মেডিকেল বিলের উপরে একটা ডিসকাউন্ট নিশ্চিত করা হবে। তো অনুরোধ করব আপনারা সবাই, সামনেই ওনাদের কাউন্টার রয়েছে,
ওখানে গিয়ে দয়া করে ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশনটা করে নেবেন। তারপরে রয়েছেন শ্রীমতী জ্যোৎস্না ইসলাম, সি ইজ ফ্রম মৌলভীবাজার। এবং আরেকটা ব্যাপার হলো, ও আমাদের জেনারেল সেক্রেটারি বাপ্পর ছোটবেলার বন্ধু এবং একই সাথে ওরা স্কুলে পড়তো। সি ইজ নাও মেয়র অফ ম্যানচেস্টার, রেড ব্রিজ, নট ম্যানচেস্টার। তো এইটাই হচ্ছে, ভেবে দেখুন আমরা সিলেটিরা যে যেখানে যাচ্ছি আমরা নিজেদের ছবি স্পষ্টভাবে ওখানে রেখে যেতে পারছি। চিন্তা করুন, মৌলভীবাজার থেকে ইংল্যান্ডে গিয়ে টু বিকাম এ মেয়র, it is really a very wonderful achievement. So congratulations to Miss Islam. পাশেই রয়েছেন শ্রীমতী ডোনা লামসডেন। তো ডোনা লামসডেনকে আমি একটা স্পেশাল ওয়েলকাম জানাবো, বিকজ শি ইজ দ্য অনলি ওয়ান হিয়ার হু ইজ নট অফ সিলেট অরিজিন। বাকিরা কিন্তু আমরা সবাই সিলেটি বংশোদ্ভূত। তো হোয়াট ব্রিংস ডোনা লামসডেন হিয়ার? একটা কারণ আপনারা কেউ ইমাজিন করতে পারবেন না, হয়তো ইটস ভেরি ডিফিকাল্ট, বাট শি ইজ ইলেক্টেড বাই a lot of Sileti voters. In her constituency, there are a lot of Sileti voters who voted her. So she is being elected by our brothers. So we can demand anything to her. And my demand to her would be to come again and again to Kolkata and to incentivize us to do more of this sort of things. তারপরেই আছেন মিস ইসলামের হাজব্যান্ড, শাহান ইসলাম বোধহয় ওনার নাম। হি ইজ অলসো এ কাউন্সিলার। তো ওনার পাস্ট সম্বন্ধে আমি তেমন কিছু জানি না, আমাদের সেক্রেটারি হয়তো জানে। তো হি ক্যান অলওয়েজ এক্সপ্লেন টু ইউ। This is kita naam hai? Fazlur Rahman is the next person. আসলে আমার মেমোরি একটু দুর্বল হয়ে গেছে, আপনারা হয়তো জানেন। I have suffered 2 brain strokes. তো ফজলুর রহমান is also a friend of Bappu, our secretary, and we are very pleased that he is here all the way from মৌলভীবাজার। সকালবেলা সিলেটে ওনার ফ্লাইট একটু ডিলে হয়েছে বিকজ অফ ফ্যাগ। তো সেই সব দুর্যোগ পেরিয়েও উনি আমাদের কাছে এসে পৌঁছেছেন। অনেক অনেক ধন্যবাদ মেয়র সাহেবকে, মেয়র অফ মৌলভীবাজার। আমাদের এখানে অনেকেই আছেন ফ্রম মৌলভীবাজার। আর আমার যদি ভুল না হয়ে থাকে, যে কর্পূর ক্রাইস্ত ব্রাদার্সের কথা একটু আগে আপনাদের বললাম, দে আর অলসো ফ্রম মৌলভীবাজার, ইফ আই এম কারেক্ট। তারপরে যিনি রয়েছেন উনি কানাডার টরন্টো শহরের এক বিখ্যাত বিল্ডার, যাকে আমাদের কলকাতায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রমোটার বলা হয়। তো ইন কানাডা ওর ইন ইংল্যান্ড আমরা এই প্রফেশনটাকে বিল্ডার বলেই রেফার করি। তো শঙ্কর দে এলিয়াস শান দে ইজ এ সিইও অ্যান্ড চিফ অফ এ ক্যানাডিয়ান বিল্ডিং কোম্পানি। তো ভেরি ভেরি ওয়েলকাম শঙ্কর। আর তার পাশেই আছেন আমাদের জিল্লুর ভাই। জিল্লুর ভাইও ফ্রম লন্ডন। জিল্লুর ভাই হচ্ছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন লন্ডনের বর্তমান সেক্রেটারি। জিল্লুর ভাইয়ের প্রেসিডেন্ট মহিব ভাই আমাদের অনুষ্ঠানে আগে অনেকবার এসছেন। তো আমরা জিল্লুর ভাইকে অত্যন্ত জবরদস্তভাবে ওয়েলকাম করছি কলকাতায়। আর তারপরে যিনি আছেন, হি ইজ অ্যাকচুয়ালি ফ্রম সিলেট টাউন। দিস ইজ দেওয়ান গৌস সুলতান, যিনি আমাদের সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে লিবারেশন মুভমেন্টের যে আন্দোলন শুরু হয়েছিল 69-70-তে, তার নেতৃত্ব দিয়েছেন। আপনারা অনেকেই হয়তো 4 খলিফার কথা শুনেছেন, তুফাইল ভাই, নুরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, অ্যান্ড সামবডি এলস, আই ফরগট দ্য নেম। তো গৌস ভাই তাদের সঙ্গে ছিলেন। তারপরে উনি অনেক কিছু করেছেন, আমি অতটা যাচ্ছি না। বর্তমানে মানে লাস্ট ইয়ার পর্যন্ত ঘোষ ভাই ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের ইংল্যান্ডের স্থিত যে অর্গানাইজেশন, তার প্রেসিডেন্ট। সো ভেরি ভেরি ওয়েলকাম টু ঘোষ ভাই। ঘোষ ভাইয়ের আরেকটা পরিচয় আছে,
ঘোষভাইয়ের বড় ভাই ছিলেন ডক্টর চঞ্চল আহমেদ। তো চঞ্চল ভাই was a very popular student leader who died at a very early age. So thank you all very much. This is the brief introduction of all of our special guests as far as I know. Thank you. Thank you very much. I think we all should give a very big hand to Sri Pradosh Ranjan Dey, the President of South Calcutta Sylhet Association, remembering each and every person and all the activities they are involved with, and from Sylhet to whatever laurels they have achieved in their life. প্রত্যেকটি খুব সুন্দর করে তিনি বললেন, তিনি যে এই অ্যাসোসিয়েশনের সঙ্গে কতটা আত্মিকভাবে হৃদয়ের তার যোগ, তার একটা পরিচয় আমরা পেলাম। একটু হয়তো সময় লেগে যাবে, তবু আমি অনুরোধ করব সকলের কাছেই তারা যদি অল্প দু চার কথায় আজকের এই ৩০তম বার্ষিক সিলেট উৎসবকে শুভকামনা জানিয়ে কয়েকটি কথা বলেন। টু বিগিন উইথ, আমি ডক্টর সুজিত কর্পোরকার থেকে বলবো, আমাদের স্পেশাল গেস্ট, তিনি শুভকামনা জানিয়ে দু একটি কথা বলবেন। সকলের কাছে অনুরোধ টু বি ভেরি প্রিসাইজ অ্যান্ড অ্যাজ less as possible. Dr. Sujit Korporokaysto. মঞ্চে উপস্থিত যারা বিশিষ্ট লোকেরা এবং প্রেক্ষাগৃহে যারা আছেন, তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, অভিনন্দন জানাই। এখানে এই যে অনুষ্ঠানটা যারা আয়োজন করেন, তারা যে কী ধরনের পরিশ্রম করেন তার একটা উদাহরণ আমরা দেখলাম। শ্রী প্রদোষ দে যেরকমভাবে সবাইকে ইন্ট্রোডিউস করে দিলেন, তার যে এই সংস্থার উপরে যে কী ধরনের ওনার সংযোগ আছে তারই একটা প্রতিফলন। আমরা আমাদের যাদের বয়স অনেক হয়েছে, আমরা জানি যে কোনো কারণেই হোক আমাদের ভারতবর্ষ ত্রিখণ্ডিত, তিনটে ভাগ হয়ে গেছে। আমরা দুর্ভাগ্যবশতেও এমন একটা ভূখণ্ডে জন্ম নিয়েছিলাম যেটা আমাদের এখন আর আমাদের সেখানে সেই অধিকারটা নেই। ভারত ত্রিখণ্ডিত হয়েছে ঠিকই, কিন্তু একটা জায়গাতে কোনো খণ্ডন হয়নি, সেটা হচ্ছে গিয়ে আমাদের সিলেটের যত লোকজন আছে তাদের আত্মিক সম্পর্কের মধ্যে। আমরা আমাদের নিজেদের কাজের কারণেই বহু দেশ ঘুরতে হয়েছে বিভিন্ন কারণে। যখনই আমরা কোথাও গেছি, আমার নিজের কথা বলছি, আমি কোথাও গেছি এবং সেখানে কোনো একটা শ্রীহট্টের লোকের সঙ্গে আমাদের হঠাৎ করে যোগাযোগ হয়েছে, তখন আমরা দেখেছি কত সুন্দরভাবে, গভীরভাবে এবং ওয়েলকামিং যে জিনিসটা, বিশেষ করে কোনো পাবলিক প্লেসে যদি আমরা দেখেছি যে কোনো সিলেটের কোনো লোকের সঙ্গে হঠাৎ করে পরিচয় হলো, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠা, এটা খুব একটা কমন ব্যাপার। এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমি অনেক সময় একটা ঈর্ষার পাত্র হয়ে গেছি, একটা বিরাট হয়তো কোনো একটা গ্যাদারিংয়ের মধ্যে। তো সেই যে সম্পর্ক যেটা স্পন্টেনিয়াসলি যেটা হয় এবং দ্য পিপল অফ সিলেট, এটা কিন্তু অন্যান্য জায়গাতে খুব একটা দেখা যায় না, এবং সেই সম্বন্ধে আমাদের একটা বিরাট গর্বের জায়গা রয়েছে। আমি আজকে যে আরও একটা যেটা মিস্টার দে বললেন আপনাদের, আমরা আরও একটা জিনিস নিয়ে, আমরা পিয়ারলেস হাসপাতালে যেহেতু আমি আছি এবং আমি চাই যে আমরা সবাইকে এটা জানাই যে সিলেট থেকে যারাই আছেন বা সিলেটের সঙ্গে যাদের কোনো ধরনের সম্পর্ক আছে, তাদের জন্য আমরা কিছু বিশেষ ব্যবস্থা হাসপাতালে করেছি এবং সেই ব্যাপারে আমাদের সামনেই একটা স্টল আছে। সেই স্টলে আপনারা বিশদ সমস্ত কিছু বিবরণ আপনারা জানতে পারবেন। আপনারা দয়া করে স্টলে যাবেন এবং সেখানে গেলে পরে তার বিশদ ব্যাপারে আপনাদের বলে দেওয়া হবে যে আমরা কি ধরনের সুযোগ সুবিধা সিলেটের লোকেদের জন্য আমরা করেছি। এবং সিলেটে যারা এখানে আছেন তারা শুধু নয়, যারা বাংলাদেশে যারা সিলেটে আছেন তাদের জন্য সেই
সুযোগ সুবিধাটা আমরা দেব। আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে এসেছেন আমাদের সিলেটের মেয়র আনারুজ্জামান সাহেব। আদাব আপনাকে। আমি এই সুযোগ নিচ্ছি আপনাকে এখানে সাদর আমন্ত্রণ জানানোর জন্য, যেহেতু আমি কথা বলছি। আপনার সঙ্গে ভবিষ্যতে আরও আলাপ পরিচয় নিশ্চয়ই হবে। আমি এইটুকু বলে এখানে শেষ করছি, কারণ অনেক বক্তারা আছেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সুজিত কর্পূরকারস্থকে। আমি অনুরোধ করব শ্রী সুরজিৎ কর্পূরকারস্থকে, তিনি তার শুভকামনা জানাবেন। উপস্থিত যারা এখানে আছেন, অল ডিগনিটারিজ অন দ্য স্টেজ, আমাদের মেয়র সাহেব এখানে এসে গেছেন সিলেটের, সঞ্চালক, আপনারা সবাই এখানে আছেন। অনেকে বলবেন, তাই জন্য বেশি কিছু আমি বলতেও চাই না, এমনিতে আমার বলার অভ্যেসও নেই। তবে দু একটা কথা তো বলতেই হয়, যখন সিলেটের মতো এরকম একটা জায়গায় সবার মধ্যে এসে পড়েছি। তো সিলেটের যারা মানুষ আছেন সবাই কৃতি মানুষ এখানে আছেন। এখানে সবার নাম একটু আগেই আপনারা জানলেন। আমার আজকে মনে হচ্ছে যে গতকালকে একটা ঘটনা ঘটেছে সিলেটকে নিয়ে, আপনারা হয়তো সেটা একটু আমি মনে করিয়ে দিতে চাই। আমাদেরই একজন মানুষ সিলেটের, তিনি গতকাল পদ্মভূষণে বিভূষিত হয়েছেন। এটা কি আপনারা নিশ্চয়ই মনে আছে, সত্যব্রত মুখার্জি, জলু মুখার্জি। তো এবং উনার যে ছেলে, সেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট জেনারেল হিসাবে অনেক দিন কাজ করেছেন। আমাদের এই যে টোটাল সিলেটের যে সবাই মিলে আমরা এখানে আছি, গান শুনছিলাম, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার মনে হচ্ছিল দুই বাংলা মিলিয়ে সকল জেলার রানী যদি কিছু হয়ে থাকে তাহলে সিলেট, কারণ ওটাও আমাদের জন্মভূমি। এবং শুধুমাত্র বাংলা, দুই বাংলা মিলিয়ে নয়, আমার মনে হয় যে রকম সবকিছু আছে সিলেটে, যে ন্যাচারাল, যে এত সুন্দর সিনারি, মানুষজন সবাই কৃতি সন্তান, সব মিলিয়ে একটা অদ্ভুত জায়গা। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমার মনে হয়, যে সিলেটের মানুষের মধ্যে যে আন্তরিকতা আছে। আমরা জানি আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, বাংলাদেশে গেলে সবাই বলে খুব আন্তরিকতা পায়, এত হসপিটালিটি, কিন্তু সিলেটে গেলে আরও বেশি হসপিটালিটি। তো সিলেটের মানুষ বাংলাদেশেই হোক কি এই দেশে হোক, আমরা এত আন্তরিকভাবে পাই, সেটা কিন্তু একটা বড় জিনিস। সেটা একটু আগে ডক্টর কর্পূরকারস্থ বলেছিলেন, সেটা আমিও আরেকবার বলছি, যে এই আন্তরিকতাটা কিন্তু আমরা আর কোথাও পাই না। আমি অনেক ছোট বয়সে এখানে এসেছিলাম, আসার পরে বহু বছর পরে একবার শিলচর করিমগঞ্জে গেছিলাম। ওখানে গিয়ে দেখি যে বাড়িতেই যাই মনে হয় আমার নিজের বাড়ি, এত আন্তরিকতা। তো এই যে আমাদের যে এই সবাই মিলে আমরা এখানে আছি সিলেটের মানুষ, এটা কিন্তু আমাদের একটা গর্বের জায়গা। আরেকটা কথা বললে আমি শেষ করব, সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা এখানে আছেন, সিলেটের মানুষ যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় অনেক কাজ করেন, সোশ্যাল কাজ করেন। এখানেই যেমন প্রদোষবাবু, উনি কাজ করছেন, ওনার স্ত্রীকে দেখি প্রায়ই, কৃষ্ণাদি আছেন, সবাই আপনারা আছেন, আপনারা সমাজকে নিয়ে কাজ করেন। আমি অনেক দিন ধরে তো আছি, পশ্চিমবঙ্গে আছি, কলকাতায় আছি, এমন জায়গায় আছি যেখানে অনেক মানুষ আমার কাছে আসেন, কিন্তু সিলেটের কোনো মানুষকে কোনো ব্যক্তিগত অনুরোধ নিয়ে আমার কাছে আসতে দেখিনি। তারা এতটা আত্মসম্মান নিয়ে তারা নিজের কাজ করেন। একটা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট বোধহয় সিলেটের মানুষের মধ্যে আছে, হয়তো মহাপ্রভুর কৃপা আছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য, এক্সট্রিমলি থ্যাঙ্কফুল। সবাই আপনারা এসছেন, আমি এইটুকু বলে শেষ করছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শ্রী সুরজিৎ কর্পূরকারস্থকে। সিলেটিদের বৈশিষ্ট্যের কথা তিনি বিশেষ করে উল্লেখ করলেন। আমরা অত্যন্ত আনন্দিত, সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্যানেল মেয়র জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান কারমান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে মেয়র সাহেব যখন এসে উপস্থিত হয়েছেন, আমরা প্রদীপ প্রজ্বলনটা একটু ধরে রেখেছিলাম। ওনার উপস্থিতিতেই আমরা এখানে মঞ্চের উপরে মঙ্গল প্রদীপটি প্রজ্বলন করে নেব। যারা এই কাজে সহায়তার জন্য আছেন তাদের একটু এগিয়ে আসতে অনুরোধ করছি।
সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তাকে অনুরোধ করছি এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনের জন্যে। না, ওইটা একটু জ্বালিয়ে দেবেন। কলকাতা সিলেট উৎসবের ৩০তম বর্ষের মঙ্গল প্রদীপ প্রজ্বলন করছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। Councillor Jyotsna Islam, as request to Councillor Donna Lampson also to lead the sacred lamp. মঞ্চে উপস্থিত প্রত্যেকেই বিশিষ্টজন, নানা দিক থেকে তারা অত্যন্ত কীর্তিমান, প্রত্যেকেই এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনে আমাদের সাহায্য করছেন। এই মুহূর্তে কাউন্সিলর শাম ইসলাম, একে একে সকলেই এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনে আমাদের সহায়তা করলেন। সিলেটের মানুষদের ঐক্য, তাদের মানবতাবোধ, তাদের আত্মসম্মানবোধ আমরা একটু একটু করে অনেকের মুখেই শুনছিলাম। সেই প্রসঙ্গে প্রজ্বলিত মঙ্গল প্রদীপ সকলেই হাত মেলালেন একসঙ্গে প্রজ্বলনের জন্য। হ্যাঁ, কৃষ্ণদিও একটু উৎসাহ মঞ্চে সকলকে নিয়ে একটা স্মরণীয় ছবি। এই মুহূর্তে মঞ্চে আমাদের সঙ্গে অল ইন্ডিয়া ফেডারেশন অফ শ্রীহট্ট সম্মিলনী অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অফ সাউথ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন শ্রীমতী কৃষ্ণা দাস রয়েছেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরাও এই মুহূর্তে একে একে মঞ্চে উপস্থিত।
আমরা আর কয়েকজনের একটু শুভকামনা শুনে নেব। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে এই সিলেট উৎসব, কলকাতা সিলেট উৎসব 2024, আয়োজক দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন। আমি প্রথমেই আপনাদের সবাইকে যারা আয়োজক ধন্যবাদ জানাই। যিনি আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল কেপিসি গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান কালীপ্রদীপ চৌধুরী। উনি আসলে ওনার স্ত্রী অসুস্থ হওয়ার কারণে উনি উপস্থিত হতে পারেন না, আমরা দুঃখ প্রকাশ করছি এবং ওনার স্ত্রীর জন্য আরোগ্যের জন্য আমরা প্রার্থনা করছি। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থাপক সহ এখানে অনেক গুণীজন আছেন যারা লন্ডন থেকে এসেছেন। সিলেট, লন্ডন, কলকাতা এক টুকরো বাংলা, এবং আমাদের সিলেটের যারা অধিবাসী, আমি সৌভাগ্যবান, আমি একজন তরুণ প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসাবে এখানে আমাদের অনেক গুণীজন আছেন, আমাদের অনেক দিদিমারা বোনরা এখানে উপস্থিত আছেন, আমাদের মুরব্বিয়ান যারা আদি বাস ছিল সিলেটে জন্মগ্রহণ করেছেন, এখন কলকাতা, ইন্ডিয়া সহ, শুধু ইন্ডিয়া কলকাতা নয়, লন্ডন, বাংলার বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে। আমিও দীর্ঘদিন লন্ডনে ছিলাম, এখন সিলেটেই থাকি। আমার জন্ম, আপনারা অনেকে হয়তো বালাগঞ্জ এর নাম, অনেকেই বালাগঞ্জ থেকে এসেছেন। আমাদের এখন উসমানীনগর, আমার জন্ম বুরুঙ্গাতে। আমার বুরুঙ্গারও অনেক মানুষ কলকাতা থাকার কথা, এবং আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে গেল জুনে আমি নির্বাচিত হয়েছি। সিলেটের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে পাঠিয়েছিলেন, এবং সিলেটের সম্মানিত নাগরিক মা বোনরা এবং 4,86,005 জন ভোটার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তো আমি সিলেটের মানুষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আপনারাও আমাকে সিলেটের মেয়র হিসাবে, আপনারা যারা আপনাদের জন্মস্থান, আপনাদের শেকড়, সেই শেকড়ের কথা যে আপনারা ভুলে যান নাই। আমাকে যখন আমার স্নেহাস্পদ সাধু লস্কর, আমার ছোট ভাই, সে আমার যখন জানালো বিষয়টা, তখন আমি আর এটা মিস করতে চাইনি। আমারও অনেক, আসলে আমি তো নতুন মেয়র হয়েছি, অনেক ব্যস্ততা, আমার অনেক কমিটমেন্ট, আমি সব ক্যান্সেল করে চলে এসেছি। যে আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি, আর কিছু না, যে আপনাদের সাথে পরিচয় হলাম, এবং আপনারা যে আপনাদের অরিজিনাল বা আপনাদের যে শেকড়ের টান, শেকড়কে আপনারা বলেন নাই, এটাই প্রমাণ করে কলকাতা সিলেট উৎসব। এবং আমরা এর উত্তরোত্তর সফলতা কামনা করি। আমাদের নতুন আগামী প্রজন্ম দেখছেন হাততালি দিচ্ছে, আমাদের লাভলি লস্করের এবং সাধু লস্করের সন্তান। তো আমরা যারা নতুন প্রজন্ম, আমাদের যারা আগামী প্রজন্ম, তারা ইন্ডিয়া যারা বসবাস করেন, সিলেটের মানুষ, বাংলাদেশের মানুষ, লন্ডন, আমেরিকা, এখানে আমেরিকার থেকেও এসেছেন, কানাডার থেকে এসেছেন, তারপরে লন্ডন থেকে এসেছেন আমাদের কাউন্সিলর জুসনা আপা, ওনার হাজব্যান্ড, দুজনই কাউন্সিলর। কানাডা থেকে আমাদের শঙ্কর দা এসেছেন, আমাদের জগদীশ দা আমাদের কাউন্সিলর, আমাদের বড় ভাই, আমাদের নেতা দেওয়ান গৌস সুলতান সাহেব, উনি একসময় ছাত্রলীগের নেতা ছিলেন এবং অত্যন্ত গুণী মানুষ, উনি এসেছেন। আমার ভাই জিলু এসেছেন, আমাদের দাদা, আমাদের উনি ডাক্তার এবং শিল্পী, রাজনীতিবিদ অরূপ রতন চৌধুরী, উনিও আমাদের এলাকার সন্তান, উনি বিশ্বনাথ উসমানীনগরের এবং সিলেটের সন্তান। তো আমরা এক টুকরো সিলেটকে দেখতে পাই, ক্যালকাটায় বসে সিলেটকে দেখা, তো এটা আমি মনে করি, আমি সিলেটের মানুষ হিসাবে, সিলেটের সন্তান হিসাবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তো এখানে অনেক গুণীজন আছেন যারা বক্তব্য রেখেছেন। আসলে আমার প্রথম সবার সাথে আমার বাই নেম পরিচয় নেই, তো এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তো এখানে আপনার যারা অনেক শিল্পীরা আছেন, গুণী শিল্পীরা, আমাদের সিলেট থেকে আমাদের লাভলি লস্কর এসেছেন, আমাদের ফয়েজ আমিনা, আমাদের সারোভাই এসেছেন, তারপরে আমাদের ফয়েজ আমিন রাসেল, কাউন্সিলর মখলিস রহমান কামরান, কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, আমাদের রশিদ আহমদ, আমাদের ছাত্রনেতা, এবং শামীম আহমদ, একজন সমাজকর্মী এবং আমাদের যুবলীগের সেক্রেটারি। সো অনেকেই এসেছি আমরা, প্রায় 15 জনের উপরে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং একসাথে আমরা এসেছি যে সবার সাথে দেখা করার জন্য। এবং এই যে আনন্দ, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আপনার সাথে দেখা হলো, কথা হবে, এবং আমরা ভবিষ্যতে আপনারা যেরকম কলকাতায় সিলেট উৎসব করছেন, আমরাও সিলেটের মানুষ পৃথিবীর যেখানে আছেন, আমরা সিলেট উৎসব করতে চাই। এবং
আমি এটা আপনাদের সাথে কথা বলেই আমরা আগামী বছর থেকে এটা শুরু করব, আপনাদের মতো প্রত্যেক বছরই হবে এবং আমরা আশা করি যে এটা বিশাল আকারে আমরা করতে পারবো। এবং আমার এই আইডিয়াটা আমি প্লেনে বসে বসেই করছি যে কি নিয়ে যেতে পারবো আমরা এখানে, যে কালচারালি আমাদের রাজনীতিতে, তারপরে ব্যবসা ক্ষেত্রে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রত্যেকটি ক্ষেত্রেই যে আমাদের সিলেটের যারা আছেন আদিবাসী তারা অনেক সাকসেসফুল। তো আমরা এটাই আমাদের শুভ কামনা, বা আমরা সিলেটের সন্তান হিসাবে আপনাদের নিয়ে আমরা গর্বিত যে আজকে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এই ইংল্যান্ডে বলেন, ইউরোপে বলেন, আমেরিকায় বলেন, প্রত্যেক দেশেই, কানাডা বলেন এবং মিডল ইস্টেও কিন্তু আজকাল আমাদের যে বিজনেসের ক্ষেত্রে এবং বিভিন্ন যদিও মিডল ইস্টের রাজনীতি নেই, তারপরেও তারা কিন্তু অনেক দিক গিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। তো এইটা কিন্তু আমাদের সিলেটবাসীর জন্য একটা গর্বের বিষয়। এবং এই ইন্ডিয়া এবং ক্যালকাটাতেও আমাদের সিলেটের কমিউনিটি আমি জেনেছি এবং আমি জানার চেষ্টা করছি যে অনেক সাকসেসফুলি বিজনেসের ক্ষেত্রে এবং শিক্ষা, তারপরে আপনার রাজনীতিতেও অনেক ভালো করছেন। তো আমরা আশা করব আরও ভালো করবেন, আমাদের সেতু বন্ধন থাকবে। আর আপনাদের যেহেতু অরিজিনাল আপনাদের শেকড় যেহেতু সিলেট, আপনারা সিলেটে আসবেন, ঘন ঘন আসবেন। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যখনই আসবেন আমি উপস্থিত হব। এবং আপনাদের যদি সেখানে আপনাদের কোনো পারিবারিক বা আপনাদের কোনো বৈষয়িক এবং আপনাদের যদি আপনাদের যে ইনভেস্টমেন্ট, আপনাদের অনেকের মানে পৈতৃক নিবাস বাড়িঘর এখানে আছে সিলেটে, আপনাদের যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। এবং এইটা আমাদের লন্ডনে আমাদের যে সিলেটের কমিউনিটি, তাদেরও অনেক সমস্যা বিভিন্ন সময় দেখা যায় যে তারা কয়েক জেনারেশন ধরে চলে গেছেন, তো এখন নতুন প্রজন্ম এসে অনেকটা অসুবিধায় পড়তে হয়। তো আমি বলেছি যে আমাদের এনআরবি যারা বা দেশের বাইরে যারা থাকেন বা বিভিন্ন কারণে তারা বিভিন্ন জায়গায় সেটেল করেছেন, তো ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ। তো আমরা চাই যে আমাদের শেকরের আমাদের যারা সন্তানরা, আমাদের গর্বিত সন্তানরা যে যেখানে আছেন না কেন, তারা রুটসে তারা ফিরে আসবেন, তাদের জন্মভূমির কাছে। আমরা কাউকে হারাতে চাই না, সিলেটেই আমরা সবাইকে আবার নিয়ে আসতে চাই, সিলেটে তাদের কানেক্টিভিটি থাকবে। তো এবং আমরা আপনাদেরকে সিলেটে আসলে আমরা স্বাগতম জানাবো এবং সিলেটে আমরা ওয়েলকাম জানাবো। আমরা চাই যে আপনারা সিলেটে ঘুরে ঘুরে সিলেটে আসবেন। আর আগামী বছর থেকে আমরা সিলেট উৎসব সিলেটেই করব একটা, ইনশাআল্লাহ। আমি আবারও আমার আয়োজক যারা আছেন, আমার সবাইকে আমার সিলেটবাসীর পক্ষ থেকে, আমাদের কাউন্সিলররা আছেন, আমাদের সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা জানাই। এবং আসলে আপনারা যে আমাকে ইনভাইট করেছেন এটার জন্য আমি গর্বিত এবং খুব আনন্দিত। এখানে আমাদের মৌলভীবাজারের মেয়র আছেন আমার ভাই ফজলুর রহমান, উনি অত্যন্ত একজন সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব। ফজলু ভাই উনি বারবার নির্বাচিত মেয়র। আমরা আগামী দিনে মৌলভীবাজারের রাজনীতি যাকে আমরা বড় জায়গায় দেখতে পাবো, আমরা আশাবাদী। জনাব ফজলুর রহমান উনিও আমরা একসাথে এসেছি। ফজলু ভাই এখানে আছেন, তো ওনাকেও আমি আসলে আসলে ভুলে গিয়েছিলাম। তো আমি আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকেও আছি, আমার একটি বিশেষ প্রোগ্রাম আছে, তারপরেও আমি চেষ্টা করবো থাকার, নাইলে আপনার ভবিষ্যতে আবার আসবো। আপনার সবাইকে সালাম এবং আদাব। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা। অত্যন্ত আন্তরিক এবং খুব খোলামেলা একটা পরিবেশে আমরা আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আনারুজ্জামান চৌধুরীর বক্তব্য শুনলাম। আমরা কলকাতা সিলেট উৎসবের পক্ষ থেকে আমাদের সম্মানীয় অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী তাকে বরণ করে নিচ্ছেন শ্রী প্রদোষ রঞ্জন দে, দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট।
আমরা একটু মঞ্চে ডেকে নেব কেপিসি গ্লোবাল গ্রুপের সিইও দেবজ্যোতি ভট্টাচার্যকে। তিনি একটু মঞ্চে আসবেন। প্রদেশবাবু, আপনি যাবেন না? আমরা ডক্টর কালীপ্রদীপ চৌধুরীর যে সম্মান সেটি গ্রহণ করতে অনুরোধ করব দেবজ্যোতি ভট্টাচার্যকে। আপনি আপনি একটু দিন। চেয়ারম্যান কেপিসি গ্লোবাল গ্রুপের কালীপ্রদীপ চৌধুরী, তার হয়ে এই সম্মান গ্রহণ করলেন সিইও দেবজ্যোতি ভট্টাচার্য। একটু সাইড দিয়ে দিন, তাহলে ছবিটা ভালো উঠবে। কেপিসি গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান শ্রী কালীপ্রদীপ চৌধুরীর হয়ে তাদের সিইও দেবজ্যোতি ভট্টাচার্য গ্রহণ করছেন এই সম্মান। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের আমরা সকলকেই একে একে বরণ করে নিচ্ছি। চলে আসুন। আরও একটি সম্মাননা জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্যে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, তাকেও শিলচরের সিলেটিদের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। ও আচ্ছা, এটি হচ্ছে স্পেশাল মেমেন্টো যেটা কালীপ্রদীপ চৌধুরীর জন্য করা হয়েছে, সেটা আমরা তুলে দিলাম। আবার কৃষ্ণাদিকেও আমরা সম্মান জানালাম। কৃষ্ণা দাস, প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ফেডারেশন অফ শ্রীহট্ট সম্মিলনী and Vice President, South Kolkata Silet Association and Secretary, KPC Global Group. হ্যাঁ হ্যাঁ, মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথিদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় কাউন্সিলর শ্রী জগদীশ চন্দ্র দাস। দাদা, আপনি একটু নেমে যান। ঠিক আছে। তার পাশেই রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরূপ রতন চৌধুরী। কৃষ্ণাদি আসুন। ডক্টর অরূপ রতন চৌধুরীকে এই সম্মাননা জানাচ্ছেন কৃষ্ণাদি। একাধারে বীর মুক্তিযোদ্ধা, মাদক বিরোধী আন্দোলনের পুরোধা, বিশিষ্ট চিকিৎসক এবং একই সঙ্গে সঙ্গীত শিল্পী। তার গানও আজকে সন্ধ্যায় আমরা শুনব। এবারে লন্ডন বরো অফ রেড ব্রিজ, লন্ডন ইংল্যান্ডের কাউন্সিলর জ্যোৎস্না ইসলাম মেয়র, তাকে আমরা সম্মাননা জানাচ্ছি। কৃষ্ণাদি, কাউন্সিলর জ্যোৎস্না ইসলাম। মেয়র, লন্ডন বরো অফ রেড ব্রিজ, লন্ডন, ইংল্যান্ড।
As Produza has referred to about Councillor Donna Lumsden, Mayor, London Borough of Barking and Dagenham Municipality, London, England. It is the first time she is with us, even not being one of the Siletis. She has been elected almost unanimously, but by all the Siletis residing over there. It was their ultimate choice. We are really very, very thankful for her presence, and we greet her. জনাব মোহাম্মদ ফজলুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন, মৌলভীবাজার মিউনিসিপ্যালিটির মাননীয় মেয়র। তাকে আমরা সম্মাননা জানাচ্ছি। হ্যাঁ, অডিয়েন্সের হাততালিটা কমে গেলে চলবে না। জনাব মোহাম্মদ মখলিসুর রহমান কারমান, প্যানেল মেয়র, সিলেট সিটি কর্পোরেশন। উনি কালকে আসবেন। এই মুহূর্তে আমরা সম্মাননা জানাচ্ছি শাম ইসলামকে। আচ্ছা, হ্যাঁ, শাম ইসলাম of London Borough of Redbridge, London, England. প্রদোষদা, মখলিসুর রহমান কালকে আসবেন, তার বিহাফে উনি নিয়ে নিচ্ছেন। আপনি তুলে দিন প্রদোষদা। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমিনুল হক জিল্লু রয়েছেন আমাদের মধ্যে। তাকেও আমরা শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। দেওয়ান গাউস ইসলাম, যার কথা প্রদোষদা ভীষণভাবে বলছিলেন, মুক্তিযুদ্ধের সময় তার যে ভূমিকা, পরবর্তীকালে তার আগেও স্টুডেন্ট লিডার হিসেবে তিনি যে অসম্ভব দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন, ফর্মার প্রেসিডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন, ইংল্যান্ড, আমরা তাকেও যথাবিধভাবে সম্মাননা জানাচ্ছি। কৃষ্ণাদি, চলে আসুন।
আমরা অনেকেরই কথা শুনেছি, আমার মনে হচ্ছে সকলের কথা শুনতে গেলে আজকে রাত্রির 11টা বেজে যাবে কথা শুনতে শুনতেই। তবু আমি অনুরোধ করব কাউন্সিলর জ্যোৎস্না ইসলামকে, তিনি এসে আমাদের শুভকামনা জানিয়ে কয়েকটি কথা বলবেন। Mr. Shan De, President and CEO of Custom House Incorporation, Toronto, Canada. He is a builder there and also founder and CEO of Rani Foundation. আমি কাউন্সিলর জ্যোৎস্না ইসলামকে শুভকামনা জানিয়ে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি। জ্যোৎস্না ইসলাম, লন্ডন বোরো অফ রেড ব্রিজ, লন্ডন, ইংল্যান্ডের মাননীয় মেয়র। আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে আজকে এখানে এসে। অনেকে বলে সেই শুধু লন্ডন থেকে, কিন্তু মনে হচ্ছে এখানে এসে আমি আমার নিজের দেশেই আছি। আসলে যেখানে আছেন সিলেটিরা কিন্তু সবসময় খুব অতিথি আপ্যায়ন করেন। আজকে সবাইকে, আমাদের এখানে উপস্থিত অতিথিবৃন্দ, ডিস্টিংগুইশড গেস্ট, আপনারা সবাই যে এখানে আসছেন, সবাইকে পেয়ে আমার খুব ভালো লাগছে যে আমরা এখানে সিলেটেই আছি। আমি একটু সিলেটিভাবেই বলি, খুব ভালো লাগে যে আমরা সিলেটি হয় সেই সুদূর বাংলাদেশ, লন্ডন, কলকাতায়, যে আমরা এই ধরনের উৎসব করলাম, যে খুব ভালো লাগে যে আমরা সিলেটের কালচারটা বজায় রাখলাম। সো আজকের যে অনুষ্ঠানের পিছনে যারা কাজ হইয়া যারা, তারা সবরে অনেক অনেক শুভেচ্ছা, যে আপনারা অত কষ্ট হইয়া সেই সুদূর লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, কলকাতা, সবাই যে একখানে হইয়া আমরা যে এই অনুষ্ঠানটা উপভোগ করলাম, খুব ভালো লাগে। আর আশা করি আমার লাস্ট অনুষ্ঠান হইতো না, আমি আগামীতেও দাওয়াত দিলে ইনশাল্লাহ আইমো। বাট আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার ক্লাসমেট হল যে আইসেন সে কানাডা থেকে, তারপর এখানের যে পাপ্পু আছেন, সবরে পাই খুব ভালো লাগে। আরেকটা জিনিস আমি স্যার আপনার কাছে সবরে, যেহেতু মেয়র হিসাবে কিন্তু আমরা অনেক দায়িত্ব থাকে, বাট অলসো এডিশন টু মেয়রশিপ আমি একটা বই লঞ্চ করলাম এখানে হলিয়াতে আর বাংলাদেশও। ক্লাইমেট আবহাওয়ার পরিবর্তন উপলক্ষে কিছু আলাপ আলোচনা, কীরকম আমরা স্কুলের ছোটো বাচ্চান্তরে আমরা এটা বুঝাইতে পারি যে ক্লাইমেট চেঞ্জ কিটা, যে আবহাওয়া যদি আমরা রক্ষা না করি আমার আগামী বাচ্চারা যে খুব কষ্ট হইব, আমাদেরও কষ্ট হয় যে এখন যে আবহাওয়া চেঞ্জ হয়, একদিকে খুব গরম, একদিকে খুব ঠান্ডা। তো ওটা নিয়েও আলাপ। আর ও বইটা আমরা যাতে সব স্কুলে দিতে পারি, রোটারিয়ান ক্লাবের সাহায্য ও তারার মারফতে, এটা আমরা চেষ্টা করিয়া যাইব। আমার সাথে বইটা আছে, কিন্তু আমি দেখাই মনে আপনারা যে পরে আপনারা যদি এটা আরও সার্কুলেট করতে পারেন তাহলে খুব ভালো হইব। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ কাউন্সিলর জ্যোৎস্না ইসলামকে। একটা খুব গুরুত্বপূর্ণ দিকে উনি দৃষ্টিপাত করলেন। বিশ্ব উষ্ণায়ন আমাদের সকলের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা দেখছি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়া খুব অদল বদল হয়ে যাচ্ছে, আমাদের চেনা পরিচিত আবহাওয়ার মধ্যে নেই। সে ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য যে বইটির কথা উনি বললেন, আমার মনে হয় সেটা আমাদের সকলের বিশেষ কাজে লাগবে। আমি একটু অনুরোধ করব, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুত্থান এবং সেক্ষেত্রে যিনি ছিলেন পুরোধা দেওয়ান গাউস ইসলাম, ছাত্রজীবন থেকেই রাজনীতি করেছেন এবং ওই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তিনি তার আশীর্বাদ আমাদের জানাবেন। শুভ সন্ধ্যা। উপস্থিত সুধীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এতজন গুণীজন, বক্তৃতা দেওয়ার তেমন কিছু আছে বলে মনে হয় না, তো আমি একটা একটা ঘটনা হয়ে শেষ করে দেবো। কলকাতা মাঝে মাঝে আমি আইলে কিন্তু বেড়াছাড়া লাগে যাই।
যখন বারোই কোনো হানো যায় বাংলা মাতলে মনে হয় যে হিন্দি মাতা বোধ হয় বালা, হিন্দি মাতলে আবার ইংলিশ এই হয়, ইংলিশ হইলে সিলেটি খুঁজিয়ে পাই না। এই একটা জায়গা আইলে মনে হয় আমি কলকাতার পারে গেছি গিয়া। কলকাতার ভিতরে আপনারা দক্ষিণ কলকাতার মানুষের সিলেটের ঐতিহ্য, ইতিহাস এবং সিলেটের পরিবেশে যে সুন্দরভাবে ধরিয়ে রাখছেন, আমরা বিশেষ করিয়া বাইরের থেকে আইলে সিলেটের যে আমেজ, যে পরিবেশ, যে আন্তরিকতা, যে শিকড়ের টান পাই, এর লাগিয়া এই যত আয়োজক আছেন তারা প্রত্যেকের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। আর আমি আশা করব, আমি প্রায় 10 বছর আগে 2014 সালের সম্মেলনও আসলাম, এই মাঠেই হয়েছিল, বিরাট বড় আয়োজন। এরপরেও 30 বছর ধরে আপনারা যারা এটা ধরিয়ে রাখছেন তারার প্রতি আমার কৃতজ্ঞতা, নতমস্তিষ্কে আমি আপনার কর্নিশ করি। আশা করব ভবিষ্যতে সিলেটের এই ঐতিহ্যরে এইভাবে ধরিয়া রাখিয়া সিলেটি পরিচয়টারে আরও সুন্দর করিয়া আরও প্রকাশ করার প্রচেষ্টা অব্যাহত থাকবো। আজকের মতো ধন্যবাদ। অনেক ধন্যবাদ দেওয়ান গাউস ইসলামকে। আমি কয়েকটি কথা বলে তার শুভকামনা জানানোর জন্য অনুরোধ করব। আমিনুল হক জিল্লু, সেক্রেটারি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ইউনাইটেড কিংডম। বৃহত্তর সিলেটবাসীরা আজকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন আজকে বৃহত্তর সিলেটবাসীর নেতৃবৃন্দকে, যারা আগামী দিনে বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য বিশ্বের বুকে অত্যন্ত মর্যাদার সহিত, অত্যন্ত সম্মানের সহিত উপস্থাপন করবেন, সেই সব গুণীজন নিয়ে কলকাতা অ্যাসোসিয়েশনের, দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের আজকের এই সভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে উপস্থিত আছেন। আমার ছাত্র জীবন থেকে শুরু করে আমি যুক্তরাজ্যে আছি প্রায় 26টি বছর, যার বলিষ্ঠ নেতৃত্বে রাজনীতি, সমাজনীতি আমার মতো হাজার হাজার যুবক করে দেশের জন্য, আমাদের সিলেটের জন্য কাজ করছেন, এবং যার রাজনীতি আজকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সিলেটবাসীর জন্য, গোটা দেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ, যার ফলশ্রুতিতে যিনি আমাদের পুণ্যভূমি সিলেটের মেয়র হয়েছেন, আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব। এখানে উপস্থিত আছেন ব্রিটেনে মাল্টিকালচার ইউনাইটেড কিংডমে আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য যারা অত্যন্ত মর্যাদা সম্পন্ন করছেন, তারই মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আমার অত্যন্ত প্রিয়, আমার বড় বোন জনাবা জোসনা ইসলাম। এখানে ইতিপূর্বে বক্তব্য রেখেছেন, যাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। আমরা এক সময় হয়তো অনেক বড় মাপের ব্যক্তিকে নিয়ে সভা সমাবেশ করতে পারবো, কিন্তু দেওয়ান গৌস ভাইয়ের মতো, অরূপ রতন সাহেবের মতো মুক্তিযোদ্ধা নিয়ে আমরা সভা করতে পারবো না। আমি আজকের এই সভা থেকে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, এবং আমি শুধু একটি কথাই বলে আমি শেষ করব। সিলেট জননী মায়ের সন্তানেরা আজকে শুধু সিলেটে নয়, আজকে ঢাকাতে নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন, এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকায় সিলেটবাসী, বা আমি বলবো বৃহত্তর সিলেটবাসী, জালালাবাদ অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন নামে সংগঠনের মাধ্যমে আজকে আমরা আমাদের সিলেটের ইতিহাস, ঐতিহ্য, মর্যাদাকে আরও সুসম্পন্ন করতে আমরা কাজ করি। আজকে এই দক্ষিণ কলকাতা অ্যাসোসিয়েশনের, সিলেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, কানাডা, আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে ছুটে এসেছেন, যে সিলেটের টানে, সিলেটের ইতিহাস, ঐতিহ্যকে এই অত্যন্ত আমাদের দ্বিতীয় বাংলা বলে খ্যাত কলকাতাতে আমাদের ইতিহাস, ঐতিহ্যকে আরও বেগবান করার জন্য। আমরা বিশ্বাস করি আপনারা সকলেই আনন্দিত হবেন। আজকে শুধু এই ইউরোপে নয়, সাউথ আমেরিকায়, আর্জেন্টিনায় সেখানে জালালাবাদ অ্যাসোসিয়েশন আছে, ব্রাজিলে আছে, আপনার এই আমেরিকায় অত্যন্ত বড় সংগঠন জালালাবাদ, কানাডায় আছে, এখানে কানাডার নেতৃবৃন্দ আছেন, আমাদের মিন্টু ভাই আছেন, অনেকেই আছেন। আমাদের মাননীয় মেয়র ঘোষণা দিয়েছেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সহিত আমি তিনি ঘোষণাকে আমি মনে প্রাণে আমার অন্তরে নিয়েছি। আমি একজন ক্ষুদে কর্মী হিসাবে তিনি সাথে আমি আগেই বলেছি যে দীর্ঘ 29টি বছর ধরে কাজ করছি, যে আগামী বছর প্রত্যেক বছর সিলেট উৎসব হবে। এখানে সিলেটের নেতৃবৃন্দ আছেন, আমার শ্রদ্ধেয় নেতা জগদীশ সাহেব আছেন, শামীম ভাই আছেন, অনেকেই আছেন। তাই আমরা বিশ্বাস করি মাননীয় মেয়রের এই ঘোষণাটুকু আমরা আগামী দিনে যাতে বিশ্বের সকল দেশের সিলেটিরা
সকল দেশের জালালাবাদবাসীরা একত্রিত হয়ে সিলেট উৎসব করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ইউকে জালালাবাদ অ্যাসোসিয়েশন সর্বাত্মক সহযোগিতা করবে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা শুনছিলেন। এটা খুবই গর্বের, গোটা বিশ্ব জুড়ে সিলেটেরা ছড়িয়ে রয়েছেন। At the same time, it is a matter of great pride, the presence of Councillor Donna Lumsden, the Mayor of London Borough of Barking and Dagenham Municipality, London, who, as producer said, has been elected mostly by the Siletis who live there in the Dagenham Municipality. May I request Councillor Donna Lumsden to kindly speak a few words. Good afternoon, ladies and gentlemen, and distinguished guests. I am honored to be here. Thank you for inviting me to your amazing and beautiful country in Kolkata. It would never have been possible if it was not for you lovely guys and the organization committee to invite me at this lovely day. And I thank my best friend, the Mayor of Redbridge, Josita Islam, to be the first Black Jamaican voted by all my Asian friends. Barking and Dagenham is a very diverse borough, and it's a lot of Asians. But I embrace your culture, and I love you all. So thank you so much again. And like Barking and Dagenham, it's no different in our community because it's a very diverse community. And as a mayor and councillor and a citizen, I'm proud to celebrate all culture and religious events and festivals. I'm leading on climate change. It's a very global issue that we all have to work together for our future generation. So once more, thank you so much. And I will go back to Barking and Dagenham and to tell all my Asian friends the warm receptions I've received today. Thank you so much. And thank you to the organization. Sir, what's her name? I would like... South Calcutta Silet Association. You say it for me? She's giving her heartfelt thanks to the organizer, Dokhin Kolkata Silet Association. It's South Calcutta Silet Association. Yeah. Thank you so much. I would request Janab Mohammad Fazlur Rahman, Mayor of Maulid Bazar Municipality, Bangladesh, to kindly say a few words. আমরা মানে যাদের এইভাবে পেয়েছি প্রত্যেকের কাছ থেকেই তাদের একটু শুভকামনা শুনতে ইচ্ছে করছে। এই মুহূর্তে আমাদের সামনে জনাব মোহাম্মদ ফজলুর রহমান। কলকাতা সিলেট উৎসবের 2024 আয়োজনে যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, প্রথমে শুরুতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকে এখানে এসে অনেক দীর্ঘদিন পরে অনেকের সাথে দেখা হয়েছে। বাপন এই অনুষ্ঠানের সম্পাদক, প্রায় দীর্ঘ 40 বছর পর আজকে তার সাথে দেখা, তার স্ত্রীর সাথে দেখা, তার ছেলের সাথে দেখা। এক সময় ছোটবেলায় একসাথে অনেক পড়াশোনা করেছি, অনেক খেলাখেলি করেছি, দৌড়ঝাঁপ করেছি, কিন্তু আজ দীর্ঘ 40 বছর পর আজকে তার সাথে দেখা। আমি প্রথমে এই কৃতজ্ঞতা জানাই 150 বছর পূর্বে বিপিন চন্দ্র পাল, যিনি এই সিলেটি উৎসব শুরু করেছেন। আর আজকে ধারাবাহিকভাবে 30 বছর যাবত এই অনুষ্ঠানটি চলছে। আমরা সিলেটিরা যে যেখানেই থাকি, কলিকাতায় থাকি আর দিল্লিতে থাকি আর কানাডায় থাকি আর মন্ট্রিলেই থাকি, আমরা সিলেটি, আমরা শ্রীহট্টের বাসিন্দা, আমরা সিলেটি। আমাদের পূর্বপুরুষরা, আমরা পূর্বপুরুষদের আমরা সন্তান, আমরা সিলেটি। এটাই আমাদের বড় পরিচয়। কোন দেশে থাকি সেটা বড় পরিচয় নয়, আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা শ্রী চৈতন্য জন্মভূমির সন্তান, শাহজালালের জন্মভূমির সন্তান।
আমরা এই পরিচয়ে পরিচিত হতে চাই। আর আমি এটার প্রমাণ হচ্ছে আজ থেকে 7 বছর আগে ইসলামপুর, কমলগঞ্জের বর্ডার দিয়ে ইসলামপুর, করিমগঞ্জে, ত্রিপুরার এবারে করিমগঞ্জ, সেখানে একটি ফুটবল টিম নিয়ে গিয়েছিলাম। মৌলভীবাজার থেকে একটা ফুটবল টিম নিয়ে আমি গিয়েছিলাম। আমাদের বর্ডারে তারা আটকাই দিল বিএসএফ এর সদস্য যারা 2 দিন আগে পাঞ্জাব থেকে এসেছে, যার কারণে ডিসির সিল নিয়ে আমরা গিয়েছিলাম। আমাদের আঞ্চলিক ভাষায় বলে জঙ্গল বিসা, ত্রিপুরা আর মৌলভীবাজারের ভাষা হচ্ছে জঙ্গল বিসা। ডিসি সাহেবের সিল চাপ্পর নিয়ে ঢুকা যেত, আমরা ডিসি সাহেবের সেই সিল নিয়ে ঢুকতে পারি নাই, যার কারণে ফাস্টফুড যারা ছিল এরা নিয়ে ঢুকেছিলাম। কিন্তু সেই খেলার মাঠে মৌলভীবাজার 2-1 গোলে হারে, কিন্তু দর্শক 99% সাপোর্ট ছিল মৌলভীবাজারের পক্ষে। তাদের স্থানীয় একটি টিম সেটার পক্ষে সাপোর্ট হয় নাই, কারণ খেলা শেষ হওয়ার পরে আওয়াজ শুনতেছি যে শালার এতদিন পরে মৌলভীবাজার আমার জন্মভূমির টিম আসলো আর হেরে গেল, আর এদেরকে সাপোর্ট দিলাম, হাততালি দিয়েও জিতাইতে পারলাম না। আর আমাদের রুমে আসিয়া হোটেল আসিয়া আমাদের গেলাম, কি টিম নিয়ে আসলে আমাদেরকে বেজ্জত করলে। এই যে আঞ্চলিকতার টান, নারীর টান, শেকড়ের টান, সেটা কখনো ভোলা যায় না, ভোলা যাবে না। এটার আজকে আপনারা শেকড়ের টানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এসেছি। আমি 1930 সালে মৌলভীবাজার পৌরসভার, তখন পৌরসভার নামকরণ ছিল না, টাউন কোঅর্ডিনেশন কমিটি ছিল। সেই কোঅর্ডিনেশন কমিটির মেয়র ছিলেন, চেয়ারম্যান ছিলেন ইরেশলাল সুম। ইরেশলাল সুম 30 সালের পর 1971-এর পর ওনার ছেলেমেয়েরা সবাই কলকাতায় চলে আসে, ইন্ডিয়াতে চলে আসে। ওনার ছেলে বহু বছর পরে মৌলভীবাজার আজ থেকে 2021 সালে গিয়েছে। আমি ওনার ছেলেকে পেয়ে তাকে নিয়ে, যেহেতু ইরেশলাল সুম মৌলভীবাজার পৌরসভার মেয়র ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ওনার একটি স্মৃতি থাকা দরকার মৌলভীবাজারে, তাই ওনার ছেলেকে নিয়ে একটা রাস্তার নামকরণ করেছিলাম ইরেশলাল সুম। সেই নারীর টান, শেকড়ের টানটা যাতে তাকে, উনি কলিকাতায় আসলেও যাতে শেকড়ের টান মৌলভীবাজারের প্রতি থাকে এবং ওনার ছেলেমেয়েরা যাতে যায়, এই রাস্তা নামকরণ করার পরে তারা প্রতি বৎসরই, ওনার নাতিরা প্রতি বৎসরই মৌলভীবাজারে যান। আমরা এইভাবেই শেকড় ধরে রাখতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আমরা যারা আসছি সবাইকে, আমাদের টিমের যারা আসছি সবাইকে, আনোয়ারুজ্জামান মেয়র, সিলেট সিটি কর্পোরেশন সবাইকে পরিচয় করিয়ে দিয়েছেন, নাম বলেছেন, আমি আর নাম বলবো না। আমরা সবাইকে মিলে আগামীতে আর সিলেট সিটি কর্পোরেশনের নেতৃত্বে আমরা সিলেট একটি সম্মিলন হবে, সেই সম্মিলনে আপনারা সবাই উপস্থিত থাকবেন। এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রত্যেক দিনই মনে হয় নতুন করে কিছু জানলাম। আমি এইমাত্র ফজলুর রহমান সাহেবের কাছে শুনতে পেলাম যে বিপিন চন্দ্র পাল তিনিও ছিলেন সিলেটের মানুষ। আপনাদের স্মরণে থাকতে পারে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে 3 জন মানুষের কথা একসঙ্গে উচ্চারণ করা হতো, লাল বাল পাল, লালা লাজপত রায়, তার সঙ্গে বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। এই 3 জন সমচ্চারিত নাম, যারা আমাদের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে একেবারে প্রথম সারিতে ছিলেন। সেই বিপিন চন্দ্র পালও সিলেটের মানুষ, শ্রীহট্টের মানুষ। কাজী শ্রীহট্টের মানুষের কীর্তি এবং তাদের স্মরণীয় কাজ আজকে নতুন নয়, তারও একটা ঐতিহ্য রয়েছে, তার পরিচয় আমরা পেলাম। আমি ছোট্ট করে অনুরোধ করব মিস্টার শান ডেকে, টরন্টো কানাডা থেকে এসছেন, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও অফ কাস্টম হোম ইনকর্পোরেশন অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রানি ফাউন্ডেশন, কয়েকটি কথা আমাদের বলবেন শুভকামনা জানিয়ে। সম্মানিত আজকের সিলেট ডায়াসপোরাতে আগত বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, সাথে মৌলভীবাজার এবং সিলেটের জননন্দিত মেয়রদ্বয়, সবাইকে শুভ সন্ধ্যা। আমি আসলে শুনতে এসেছি, কারণ এখানেই যারাই কথা বলছেন, যারাই এখানে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেই যার যার ক্ষেত্রে অভিজ্ঞ এবং স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমরা তাদের কাছ থেকে অনেক কিছুই শুনবো। আমি শুধু একটা অনুরোধ করব, আজকে যারা
আপনারা জানেন 2019-এর এই অনুষ্ঠানে আমি ছিলাম। সেবারও আমি লক্ষ্য করেছি ক্যালকাটাতে যারা আপনারা উৎসবটির আয়োজন করেন, স্পেশালি বাপু আমার ছোটবেলার বন্ধু প্রদোষদা আছেন, আপনারা অনেকেই আছেন, অনেকের নাম আমি জানি না। তো প্রতিবারই আমরা লক্ষ্য করি বয়স্করা অংশগ্রহণ করেন, বয়োজ্যেষ্ঠরা অংশগ্রহণ করেন, নিশ্চয়ই তাদের ধ্যান ধারণাকে আমরা ধারণ করি, লালন করি, কিন্তু আমরা চাই আপনারা যখন একটা পর্যায়ে অনেক বয়স হয়ে যাবে তখন এই সংগঠনটা কে চালাবে? আপনারা যদি ইয়ং জনসাধারণকে ইনভলভ না করান, আপনারা যদি এখনই আপনাদের সন্তানদেরকে সিলেট সম্বন্ধে যথেষ্ট না বলেন, তাদেরকে ইনভলভ না করান, তাদেরকে অনুষ্ঠানে ইনভলভ না করান, তাহলে একটা পর্যায়ে এই সংগঠন তো বিলীন হয়ে যাবে। আপনারা ভেবেছেন কখনো আপনারাই অংশগ্রহণ করেন? আপনাদের ছেলেরা কিন্তু, আমি একটু আগে দুইজনকে কথা বলেছি এবং দুজন ইয়ং মানুষই বলেছে আমরা সিলেটি। আমি বললাম সিলেট কোথায়? ও আই ডোন্ট নো। না, জানতে হবে, শেকড়টা তাকে জানতে হবে, সিলেট কোথায় তার বাড়ি ছিল। হ্যাঁ, বিভিন্ন প্রয়োজনে আপনারা এই দেশে চলে এসেছেন, আমরা ইউরোপ আমেরিকাতে চলে গিয়েছি, কেউ লন্ডনে সেটেল হয়েছে, আমেরিকাতে সেটেল হয়েছে, কানাডাতে সেটেল হয়েছে, কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাবো হোয়াট ইজ সিলেট। আপনারা অবাক হয়ে লক্ষ্য করবেন, আমি দীর্ঘদিন বিদেশে আছি, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন বাইরে থাকে, কিন্তু সিলেটিদের মতো এত ইনট্যাক্ট সোসাইটি বা এত দেশপ্রেমিক লোক আর অন্য কোনো ডিস্ট্রিক্টে দেখি না। বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্ট আছে, কিন্তু সিলেটের লোকজন যেভাবে সিলেটকে ধারণ করে, লালন করে, কৃষ্টি সংস্কৃতি নিয়ে কথা বলে, এবং এই যে এতগুলো সিলেটি লোক একসাথে আসছেন যে একটা পরিবারের মতন, সেটা কিন্তু অন্য কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা দেখি না। তো আমার অনুরোধ থাকবে, যারা উদ্যোক্তা, আপনারা আগামীতে নতুন প্রজন্মকে ইতিহাস জানতে দেবেন, নিজের বাড়িটা সিলেট শহরে কোথায় ছিল সেটুকু তাকে বলবেন। কারণ আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা জানে না সিলেট কোথায় তাদের বাড়ি ছিল, সেটা জানা জরুরি দরকার। শেকড়টা অত্যন্ত, হয়তো বা তারা ভারতেই থাকুক, লন্ডন থাকুক, কানাডায় থাকুক, কিন্তু শেকড়টা জানুক, শেকড়টা চেনুক। আপনারা বেশি করে তাদেরকে ইনভলভ করাবেন, কারণ পরবর্তীতে এই পতাকাটা তাদেরকেই বয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। খুব সুন্দর একটি বিষয় মিস্টার শান্দে উল্লেখ করলেন। আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের শিকড় সম্পর্কে আর একটু ভালো করে জানাতে হবে, যাতে তারা সেই শিকড়কে কখনো ভুলে না যায় এবং এই সিলেট অ্যাসোসিয়েশনের কর্মধারা তাদের মধ্যেও বজায় রাখতে পারে। আমরা আমাদের মঞ্চের এই প্রারম্ভিক পর্যায়ে আমাদের যারা অতিথি ছিলেন তাদের সম্মাননা প্রদান এবং তাদের শুভকামনা শোনার এই পর্বটি আজকে এখানেই শেষ করছি। আমাদের একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং শিল্পীরা সকলেই প্রস্তুত। তাদের মধ্যে একজন তো আমাদের মঞ্চেই রয়েছেন, ডাক্তার অরূপ রতন চৌধুরী। তার চিকিৎসা এবং অন্যান্য নানা জনকল্যাণকর কাজের পাশাপাশি একজন সঙ্গীত শিল্পীও তিনি। আমরা অতিথিদের অনুরোধ করব তারা এবারে মঞ্চ থেকে গিয়ে আমাদের সামনের আসন গ্রহণ করুন। আমরা শুরু করব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান।